টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক প্রতিবন্ধী অসহায় গৃহহীনকে নতুন গড় তৈরি করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল ১ আসনের লেফটেন্যান্ট কর্নেল অবসর আসাদুল ইসলাম আজাদ। শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ৪ নং পাইসকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কয়রা আটাপাড়া দক্ষিণ পাড়া গৃহহীন প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম পিতা আব্দুল জলিলকে ডেউটিন, সিমেন্টের খুঁটি, কাঠসহ প্রয়োজনীয় সমস্ত উপকরণ দিয়ে সহায়তা করেন। নতুন গড় পেয়ে অসহায় প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম খুশিতে কেঁদে ফেলেন। গৃহহীন জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল পর্যন্ত আমার কোনো ঘর ছিল না, কিন্তু কর্নেল আজাদ ভাই আমাকে ঘর তৈরি করে দিয়ে আমার খুব বড় উপকার করেছেন। আগে আমি গাছতলায় বাঁশতলায় শুয়ে থাকতাম, আমার স্ত্রী সন্তান অন্যের বাড়িতে কষ্ট করে থাকতো, এখন আমি ওদের নিয়ে একসাথে থাকতে পারবো। মহান আল্লাহর কাছে চাও উনি যেন কর্নেল আজাদ ভাইকে বাঁচিয়ে রাখেন এবং ওনার মনের আশা পূরণ করেন। এই সময় বিএনপির নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টাঙ্গাইল ১ ধনবাড়ী মধুপুরের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসর আসাদুল ইসলাম আজাদ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। গৃহহীনকে নতুন গড়, রোগীর চিকিৎসা, গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ, শিশু কিশোর যুবকদের খেলাধুলা, অসহায় বয়োবৃদ্ধ মানুষকে আর্থিক সাহায্য ও মসজিদ মাদ্রাসা সহ সামাজিক সকল কর্মকাণ্ডে নিজে উৎসাহী হয়ে অংশগ্রহণ করেন। আজাদ ভাই আমার একটা ঘর দিচ্ছে, এতই খুশি আমি। এখানে তাকে একটা ঘর দেওয়াতে এলাকার মানুষের পক্ষ থেকে উনি অত্যন্ত আনন্দিত এবং সুন্দর একটা কাজ করে দিল, কারণ স্ত্রী সন্তানে কোথাও তার থাকার জায়গা নেই। অনেক খুশি হয়েছেন, তাই এই জন্য আজকে একজনের ঘর নাই, রাস্তাঘাট পরে থাকে, এই লোকটারে ঘর দিচ্ছে। আমরা সবাই, সে খুব ভালো লোক, তার কাছে সে এক জায়গায় কোনো কোথাও ঘরের জায়গা না পাইয়ে একবার হোক দোকানের সামনে শুয়ে থাকতো। জাহাঙ্গীরের ঘর জায়গা নেই, ওনার বাড়ি, ওনার ওয়াইফ একজনের ঘরে থাকে, আর উনি এক একদিন এক এক বাড়িতে থাকে আর কি, আর তার সন্তানটা আবার আরেক জায়গায় থাকে। তো এই গল্পটা যখন আমার এই এলাকার সহকর্মী তারা যখন আমাকে বললো আর কি, তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো এরকম কাজ করতে পারি বা করি। এই জন্যই মূলত আসা। আমি নিজে হাজির থেকে আমাদের সকল সহকর্মী